আমি যে গল্পটা বলবো এই গল্পটা মেবি তোমরা কেউ শুনো নাই, নাকি তোমাদের শোনা গল্প বললে ভালো হয়? কোনটা বলবো? না শোনা গল্প না, মানুষ নতুন জিনিসটায়। তো আমি যে গল্পটা বলবো আমার মনে হয় তোমরা এই গল্পটা কেউ শুনো নাই। গল্পের শিরোনাম হচ্ছে খরগোশ আর কচ্ছপ। তোমরা হাসলা কারণ আরে ভাই এটা কোনো গল্প হইলো, তো সবাই জানে। তা আমি তারপরেও বলি, এমন তো হইতেই পারে দুনিয়ার সব খরগোশ কচ্ছপের গল্প এক না। খরগোশ আর কচ্ছপ নিয়ে কি দুনিয়াতে একটা গল্প হওয়া সম্ভব, নাকি অনেক গল্প হওয়া সম্ভব? অনেক গল্প হওয়া সম্ভব। তো তাহলে আমরা একটু দেখি যে এই গল্পের মধ্যে আবার একটু ভ্যারিয়েশন আনা যায় কিনা। তো প্রথমটুকু তোমরা আন্দাজ করছো, ঠিক আছে, যে খরগোশ আর কচ্ছপের প্রথম অংশটা ওইটাই একটা গল্প, যে কচ্ছপ জিতে গেছে, খরগোশ হেরে গেছে দৌড় প্রতিযোগিতা। এইটুকু তার বলার দরকার নেই, তোমরা জানো কেন হেরে গেছিল। খরগোশ প্রথমত অ্যারোগেন্স দেখাইছে, আরে আমি তো একটু একটু করলেই হয়ে যাবে, একটু রেস্ট নিয়ে নেই, তাই না? তো এটা এক ধরনের তার একটা অধ্যত্ত অ্যারোগেন্স ছিল, যে অ্যারোগেন্স তাকে হারায় দিছে। এবং আমরা এটাকে বলি যে কি, ওখান থেকে আমরা কি শিখছিলাম, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। স্টিডি মানে কি, যে লেগে থাকে, কন্টিনিউয়াসলি এফোর্টটা চালায় যায়। তো খরগোশের ওইটা একটা প্রবলেম, সে লেগে থাকে নাই, সেটাও তার অ্যারোগেন্সের কারণে হয়েছে। সে মনে করছে লেগে থাকতে হবে না, হয়ে যাবে। বাট এই গল্পের মধ্যে একটু সমস্যা আছে। গল্পের মধ্যে শিখাইছে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। এই যে স্লো শব্দটা, এটা তো একটা প্রবলেম। আজকের জামানা যে গতিতে আগাচ্ছে, আমি তুমি যদি স্লো হই, উদ্যোগ একটা নিতে 30 বছর পার করে ফেলাইলাম, এটা দেখি কাজ হবে? হবে না। তাহলে গল্পের একটু মেরামত দরকার। তো গল্পের একটু আমরা মেরামতের চেষ্টা করি। তো গল্পের সেকেন্ড ভার্সন, আগের বার খরগোশ যখন হেরে গেল, তো খরগোশের তো প্রচণ্ড মেজাজ খারাপ, হারছে তো হারছে, তাও কার কাছে হারছে? কচ্ছপের কাছে আসছে। এটা কিন্তু মানিজ্যতের বিষয় না। এই জন্য সে যে কচ্ছপকে আবার অফার দিল যে দৌড় আবার হবে। তো ঠিক আছে, দৌড় আবার। তো এইবার কি খরগোশ মাঝখানে গিয়ে ঘুমাবে তোমার মনে হয়? এইবার এমন দৌড় দিয়েছে, পিছে তাকায়ও দেখে নাই কচ্ছপ কই আসে না আছে, এক দৌড়ে পার। গল্পের এইটার একটা দ্বিতীয় পর্যায়ে, এই পর্যায়ে আমরা শিখলাম যে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস কথা ওইটা ঠিক ছিল, এটা আগের আমলে। বর্তমান আমলের জন্য স্লোটাকে উল্টাইয়া ফাস্ট বানাইতে হবে। ফাস্ট অ্যান্ড স্টিডি, ফাস্টও হইতে হবে, সাথে কি হইতে হবে, স্টিডিও হইতে হবে। তোমাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং লেগেও থাকতে হবে। গল্পের এরপরে আরেকটু আছে, কচ্ছপ যখন হেরে গেল ওর মন খারাপ। খরগোশের হয়েছিল মেজাজ খারাপ, কচ্ছপের হয়েছে মন খারাপ। কচ্ছপ ভেবে দেখলো, তাই তো, ও যদি ঠিকঠাক দৌড়ায় ওর সাথে তো আমি জীবনেও পারবো না, আমার এইটুক পাই, এটা দিয়ে আমি কেমনি ওর সাথে পারবো। এই জন্য এখন এই সমস্ত কেসে মেজরিটি মানুষ কী করবে, হতাশ হয়ে ছেড়ে দিবে, দূর ভাই আমার দিয়ে তো আর হবে না। বাট কচ্ছপ কী করলো, ভাবতেই থাকলো, মাথা খাটাইলো, হাল ছেড়ে দিল না। সে একটা বুদ্ধি বের করে ফেললো। বুদ্ধি বের করার পর খরগোশকে গিয়ে বললো দৌড় আবার হবে। তো খরগোশ তো হাইসেই বাঁচে না, বেটা তোর সাথে দৌড় একবার কেন, 100 বার হইলে 100 বারই তো আমি জিতবো। বাট কচ্ছপ সাথে একটা শর্ত দিল যে দৌড় হবে কোন রাস্তা দিয়ে এটা আমি ঠিক করে দিব। বললো রাস্তা তো কোনো ব্যাপার না, রাস্তা একটা হইলেই হয়েছে। তো কচ্ছপ রাস্তা ঠিক করছে এরকম যে ফিনিশিং লাইনে যাওয়ার আগে মাঝখানে হচ্ছে নদী। নদী হইলে সুবিধা কি, কচ্ছপ তো নদী সাঁতরায় পার হয়ে যাবে, খরগোশ কি সাঁতরাইতে পারে না। তো খরগোশ এক দৌড়ে নদী পর্যন্ত গেছে, যায় তো আর উপায় নাই। কচ্ছপ আস্তে 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 নদীর ধারে আসছে, এসে খরগোশের দিকে তাকায় মিটি একটু হাসতেছে যে এখন কেন, হ্যাঁ। তারপরে সে সাঁতরায় পার হয়ে জিতে গেছে। তো এই গল্পের এই পর্যায় থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম তোমাকে যদি উদ্যোগী হইতে হয়, তোমাকে ইনোভেটিভ হইতে হবে, নতুন নতুন রাস্তা খুঁজে বের করতে হবে। চিন্তা করলে হবে না যেটা হবে না। যদি মনে করো এটা হইতে হবে ইনশাল্লাহ, আমি যদি মাথা খাটাতে থাকি, আই ক্যান ক্রিয়েট এ পাথ, আমি একটা রাস্তা বের করতে পারবো। গল্প শেষ হয় নেই, লাস্ট আরেকটু অংশ আছে, ওটা বলে শেষ। এই পর্যায়ে এসে দেখো, একবার খরগোশের মন খারাপ হয়, একবার কচ্ছপের মন খারাপ হয়। তো দুইজন মিলে পরামর্শ করলো, ভাই এমনভাবে দৌড়ানো যায় কি না যে আমরা দুইজনই জিততে পারি, কারো মন খারাপ না হয়। তখন তারা একটা বুদ্ধি করলো, এবারের দৌড়টা হচ্ছে ওই নদীয়ালা রাস্তাতে। দৌড়টা এমনভাবে হইলো, প্রথম কচ্ছপ উঠলো খরগোশের পিঠে, ফলে খরগোশ ওখানে জোরে দৌড়ায়, নদী পর্যন্ত গেছে। যাওয়ার পর চিন্তা করো কি হয়েছে, কচ্ছপ পানিতে নামছে, খরগোশ ওর পিঠের উপর উঠছে, ওকে নদী পার করে দিছে, এবং বাকি রাস্তা খরগোশ আবার কচ্ছপকে পিঠে নিয়ে ফিনিশিং লাইন পর্যন্ত পৌঁছায় গেছে। এবার বলো দেখি কে জিতছে, কার বেশি লাভ হয়েছে? দুইজনেরই লাভ হয়েছে। সো তুমি যখন উদ্যোক্তা হইতে চাইবা, তুমি জাস্ট একা কিছু করে ফেলবা এই থিঙ্কিং দিয়ে হবে না, তোমাকে কোলাবোরেট করতে হবে, তোমাকে অন্য কারোর সাথে কমপ্লিমেন্ট করতে হবে। তুমি যেটা পারো না আরেকজন সেটা পারে, তার সাথে টিম আপ করতে হবে, ইউনিটি হ্যাভ এ টিম ওয়ার্ক।